ভাই? প্রথমটা লাম, কি নাম? লামের পরটা আলিফ। লাম আলিফ ইয়া লাম ফা বুঝা যায়? কফ র ইয়া শিন। আয়াত শেষ। ওয়াকফ চিহ্ন বললাম। এবার হরকত বিনি। হরকতের নাম বলেন? জের। হরকতের নাম কি? জের। আবার হরকতের নাম বলেন? জের। নাম বলেন? জজম। এর মধ্যে জজম। এই জেরটা হচ্ছে আলিফের জের। আবার লামের মধ্যে কি সিটা বলেন দেখি? খাড়া দেব। পান নিচে জের। হরকতের নাম? নাম বলুন? নাম বলুন? জজম। নাম বলুন? দুই জের। তোমরা এবার তোমরা দেখো লি লাম জের লি হামজা ইয়া জের ই একালিফ টানিয়া পড়িতে হয়। 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 কেন? মদের হরফ। মুদরা জেরের বাম পাশে যজমালা ইয়া। জেরের বাম পাশে যজমালা ইয়া লি ই লি লি ই লি লাম একালিফ টানিয়া পড়িতে হয়। লাম একালিফ টানিয়া পড়িতে হয়। কেন? একটু আগে বলছিলাম লাম খাড়া জবর লা একালিফ টানিয়া পড়িতে হয়। লাম খাড়া জবর লা একালিফ টানিয়া পড়িতে হয়। লা লিলা ফা জের ফি ফা জের ফি লিইলাফি লিলাফি লিইলাফি লিলাফি লিইলাফি লিলাফি পরে শব্দ উ পেশের উচ্চারণ অস্বীকার। পেশের উচ্চারণ অপেশ উ রয় রাই র ইয়া জবর রয়। রায়া জবর রাই এখানে জবরের বাম পাশে যজমালা ইয়া, এটাকে বলে লিনের হরফ। মদ শিখতে হলে দুই রকম হরফের শিক্ষা প্রয়োজন আমাদের। এক নম্বর হচ্ছে মদের হরফ, আরেকটা হচ্ছে লিনের হরফ। একটা হচ্ছে মদের হরফ, আরেকটা হচ্ছে মদের হরফ। সব সময় একালিফ টান। মদের হরফ যে কোনো জায়গার মধ্যে আসলে টানিয়ে পড়তে হবে। আর লিনের হরফ অক্ষ করলে টানিয়ে পড়তে হবে, না হলে তাড়াতাড়ি। লিনের হরফ দুইটা। একটা হচ্ছে জবরের বাম পাশে যজমালা ওয়াও, আরেকটা হচ্ছে জবরের বাম পাশে যজমালা ইয়া। এইটা হচ্ছে লিনের হরফ। এই দুইটা হচ্ছে কি? লিনের হরফ। লিনের হরফ লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ। দ্বিতীয় আয়াত। হরফের নাম বলতে পারবেন আপনারা? আলিফ লাম ফা হা
বলেন আলিফ এক আলিফ হামজা খাড়া ধীরে ই এক আলিফ টানিয়া পড়তে হয় হামজা কাজের ই এক আলিফ টানিয়া পড়িতে হয় লাম কারা জবর লা এক আলিফ টানিয়া পড়িতে হয় ইলা ইলা ফাজের ফি ইলাফি ইলাফি আমিম জের হিম আমিম জের হিম হবে না কেন হবে না ওই দুই হরফের কোনো হরফ আসে না মিম আর বা আসে না মিম হরফ আর বা মিমের সাকিনের পরে যদি মিম হরফ অথবা বা হরফ আসে তাহলে গুণনা হবে না আসলে গুণনা হবে না আমিম জের হিম আমিম জের হিম ইলাফিহিম 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 আরেকবার ইলাফিহিম কতটা নাম বলুন জিন দাদা রিহ 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 রাহাতের রিহ রাহাজের রিহ এখন নাম কি লাম লাম হতা বলছি জবর লাম জবর লাম লাম জবর লা রিহ লাম রিহলা 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 দেখুন তার মানে হতো তার উপরে জবর শিনের মধ্যে তাসদিদ এই তাসদিদটা আসার কারণে মাঝখান দিয়ে আলিফ এবং লাম দুটো হরকত নাই এই তাসদিদের কারণে দুটো হরফ পড়ার সময় বাতিল হয়ে গেছে পড়ার সময় কি বাতিল তাসিন জবর তাস তাশিন জবর তাশ রিহলা তাস রিহলা তাশ রিহলা তাস রিহলা তাশ আরেকবার রিহলা তাশ হরকতের নাম বলেন সিন শিন জের শি শিন জের শি শিন জের শি শিন জের শি তা আলিফ জবর তা সালিফ টানিয়া পড়িতে হয় তা আলিফ জবর তা চার আলিফ টানিয়া পড়িতে হয় শীতে আমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাবো তখন মাঝে মাঝে কোনো কিছু হরফের উপরে তলোয়ার একটা থাকে মোটা চিহ্ন এটা চিহ্ন দেখলে আমরা বলি চার আলিফ টানবো কয় আলিফ চার আলিফ হরফের উপর মোটা চিহ্ন হলে কয় আলিফ চার আলিফ শীতে হামজাতের ই হামজাজের ই শীতে ই শিদাই رحلة الشتاء رحلة الشتاء
ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় ওয়াসসাইফ 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 শিতাই ওয়াসসাইফ الشتاء والصيف رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف لإيلافهم رحلة